হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 7টা সাড়ে 7টার দিকে হবে। উঠে বাসি কাজ টাজ করে টিফিন করে রান্নাবান্নাও শেষ করে নিয়েছি। বড় খেয়ে চলে গেছে বাজারে। আর ছেলের স্কুল শুরু হয়েছে, কিন্তু ছেলে স্কুলে যায়নি, এখনো স্কুলে দেয়নি, কারণ প্রচণ্ড গরম রৌদ্র। আর ছেলে এখন খেতে বসে গেছে। আর আমি তো ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসলাম, কারণ আমি কয়েকদিন থেকে একদম ব্লগ ভিডিও করতে পারছি না, কারণ গরমও প্রচণ্ড, আর কিছু কাজও ছিল, বিয়ার কাজ, তো তার জন্য সময়ও পাইনি। আর কাজে তোমাদের সঙ্গে শেয়ার করব সেলাই কাজটা, তাও হয়নি, তাড়াহুড়োর মধ্যে করি তার জন্য। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আজকে আমি কি করি। আর একটা কথা প্রথমে বলবো, প্রত্যেক দিনকে বলি যে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর তোমরা স্কিপ করো না প্লিজ, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা কথা বারবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পাশে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ভাত খেতে বসে গেছি। এই যে আমি ভাত খাচ্ছি। তো আমার বর এসেছিল, সকালে তো বেরিয়ে গিয়েছিল, এখন এসেছিল ভাত খাওয়ার জন্য, কিন্তু এসে দেখে ওর চয়েস মতো রান্না করা হয়নি, তাই ও একদম রেগে বেগে আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে কোথায় জানি। আরও সত্যি কথা হলো, ওর পছন্দ মতো রান্না করিনি, আর রান্না করেছি আমার পছন্দ মতো, তাও আবার পাতালতা দিয়ে ঝোল। ওটা কি খাওয়া যায়? কিন্তু আমার তো খুব প্রিয়। ও খায়নি। মাছ ছিল করে, কিন্তু মাছটা রান্না করিনি, কিন্তু ও বললো কেন মাছ তুমি রান্না করনি, এসব বলে ঝগড়া টগড়া করে, প্রচণ্ড ঝগড়া করেছে আমার সঙ্গে, ঝগড়া করে চলে গেছে। আর আমি খেতে বসে গেছি। আমার তো ঠিক খাওয়া জমছে, কিন্তু ও তো খায়নি, কী করবো বলো। ও তো রেগে মেগে একদম চলে গেল আমার সঙ্গে, প্রচণ্ড ঝগড়া করে বাজারে। আর আমি কি করব, আমিও ঘরটর গুছাইনি, একদম ছানামাকা রয়ে গেছে। আর আমি ভাবছি না, ওর সঙ্গে রাগ করে আমি রাগ করে তো লাভ নেই। ও আমাকে বকাঝকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি করব, আমি আমার কাজ করি। তো আমি বসে পড়লাম মেশিনে, ভাবলাম না একটা কামিজ আছে, চুড়িদার আছে, ওটা সেলাই করি। তো আমি আর কি করব, আমি বসে পড়লাম মেশিনে, আমি আমার ডিউটি, এটা তো আমার করতে হবে। আর আজকে অবশ্য বেশি কাজ নাই, তবুও কিছু আছে, তা ভাবলাম না কিছু করে নেই। আর যে প্রচণ্ড গরম, তো এত তাড়াতাড়ি স্নান করে কি করব, তাই আমি বসে পড়লাম মেশিনে। তো মোটামুটি কামিজটাও করে নিচ্ছি গরমের মধ্যে, আর কি করব। এদিকে তো এই রুমটা একদম ছানা মাখা, ঠিক আছে, দেখি ও কখন আসে বাড়িতে। আমি এই ফাঁকে কিছু কাজ করে নিই। তো প্রায় বিকাল হয়ে যাচ্ছে, কিন্তু ও আসেনি। মানে আমিও কাজ থেকে উঠিনি, স্নান টানও করিনি, সকালে একটু খেয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার খাওয়াটা। এই খাওয়া নিয়েই যত ঝামেলা, ঠিক আছে। তো কার বর এমন ঝামেলা করে প্লিজ তোমরা একটু বলো। আমার বর সবসময় করে না, কিন্তু কিছু কিছু সময় আছে, কোনো সময় আছে করে, জানি না আজকে কী জন্য করে, এমন ঝগড়া করে না যদিও, কিন্তু আজকে কী জন্য ঝগড়া করলো আমি কিছু বুঝলাম না। ঠিক আছে, দেখি কখন আসে বাড়িতে। ঠিক আছে, ওর আশাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, কি মুড নিয়ে আসে করে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঝগড়াটা শেয়ার করিনি, জাস্ট মুখে বলেছি, কিন্তু ও যে আসে, কি মুড নিয়ে আসে, তা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু দেখো পুরো ভিডিওটা, ঠিক আছে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না।
সেলাই শেষ করলাম, শেষ করে স্নান টান করলাম, স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম ঘরে। তারপর দেখি আমার বর আমার সঙ্গে ঝগড়া করেনি, ও আমার সঙ্গে মানে মজা করেছে। ও আমার মানে মনটা দেখেছে, আমার মনটা কেমন। তো ও আমাকে একটা ফ্রিজ এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তার জন্য ও আমার সঙ্গে ঝগড়া করেছে, মানে মন খারাপ করে চলে গেছিলো বাজারে। কিন্তু ও আমাকে একদম সত্যি কথা একদম বলেনি আজকে ফ্রিজ আনবে। দেখেছো তোমরা, আমার বর মানে ঝগড়া করে আমাকে সারপ্রাইজ দিয়েছে ফ্রিজ এনে। মানে প্রচণ্ড গরম, তো অনেক দিন থেকে মানে আনার ইচ্ছা, কিন্তু আজ যে আনবে সত্যি ও বলেনি একদম। কিন্তু আজ বর আমাকে ফ্রিজ এনে সারপ্রাইজ গিফট করলো। ঠিক আছে, তোমরা বলো আমার ফ্রিজটা কেমন হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফ্রিজটা। আর আমি সত্যি আমি যাইনি সঙ্গে, ও শুধু গিয়েছে, ও গিয়ে এনেছে ফ্রিজটা। ঠিক আছে, ও গিয়েছে আর ওর পছন্দ মতো এনেছে। তোমরা বলো প্লিজ কমেন্ট করে কেমন হয়েছে। ঠিক আছে, বাই।